আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া। উত্তর কোরিয়াকে নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশ বললেন কমলা হ্যারিস। 4 অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে পুতিনের সই আগামীকাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে হাজরা এরশাদি। আফগানিস্তানের সন্ত্রাসীদের সম্ভাব্য উত্থান বড় বিপদ বললেন ইরান। ইউক্রেনে আরো হিমার্স ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, রাশিয়া চীনকে মোকাবেলায় নতুন যে অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া। ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়া। এতে দেশটির প্রায় 1 কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। বিষয়টি গত সপ্তাহে জানতে পেরেছেন অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাস। জানা গেছে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার 40% লোকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এই সাইবার হামলায়। কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাই হতে পারে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা। তবে এই সপ্তাহে আরো কিছু নাটকীয় ঘটনা দেখা গেছে। এর মধ্যে আছে মুক্তিপণের হুমকি, উত্তেজনাকর পরিস্থিতি এবং এটি হ্যাকের ঘটনা কিনা তা যাচাই করা হবে। এটা একই সাথে এই প্রশ্ন ও উস্কে দিয়েছে যে অস্ট্রেলিয়া কিভাবে ব্যক্তিগত তথ্য ও প্রাইভেসির বিষয়টি দেখভাল করে। জানা গেছে অপটাস সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেড এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। তারা ঘটনার 24 ঘন্টা পর প্রকাশ করে যে নেটওয়ার্কে সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি তাদের দৃষ্টিতে এসেছে। অস্ট্রিয়ার টেলিকম খাতের দ্বিতীয় বৃহৎ এই প্রতিষ্ঠান জানায় যে তাদের সাবেক ও বর্তমান গ্রাহকদের ডাটা চুরি হয়েছে। এর মধ্যে আছে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেল ঠিকানা, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তবে তারা দাবি করে যে পেমেন্ট বিষয়ক তথ্যাদি এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি। সরকার বলছে যাদের পাসপোর্ট বা লাইসেন্স নাম্বার চুরি হয়েছে তাদের আইডেন্টিটি চুরি বা প্রতারণার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংখ্যা প্রায় 28 লাখ। অপটাস বলছে তারা ঘটনাটি তদন্ত করছে এবং পুলিশ, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে এত বড় চুরির ঘটনাটি দেশের বাইরে থেকে সংগঠিত হয়েছে। ঘটনার জন্য আবেগময় ভাষায় দুঃখ প্রকাশ করেছেন অপটাসের প্রধান নির্বাহী কেলিবায়ের রোজমানিন। তিনি এটিকে নিখুঁত হামলা আখ্যায়িত করেছেন। তবে তিনি দাবি করেছেন তার কোম্পানির সাইবার নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। অবশ্যই আমি ক্ষুব্ধ যে একদল ব্যক্তি আমাদের গ্রাহকদের সাথে এটা করতে চেয়েছে এবং আমি হতাশ কারণ আমরা সেটি ঠেকাতে পারিনি। উত্তর কোরিয়াকে নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশ বললেন কমলা হ্যারিস। জাপানের পর দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়াকে নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশ আখ্যায়িত করে তিনি বলেন, উত্তর কোরিয়ায় দীর্ঘদিন একটি নিষ্ঠুর স্বৈরশাসন চলছে। দেশটিতে অহরহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এবং অবৈধভাবে অস্ত্র নির্মাণ ও তার প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক শাস্তি ও স্থিতিশীলতার হুমকি হয়ে উঠছে বলে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চল কোরিয়া প্রণালীর ডিমিলিটারাইজ জোন পরিদর্শন করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কমলা। একই সঙ্গে তিনি কোরিয়া উপদ্বীপের অস্থিরতা দূর করা ও বিশ্ব শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্ব এমন একটি কোরিয়া দেখতে চায় যেখানে ডিপিআরকে আর হুমকি হিসাবে উপস্থিত থাকবে না। এর আগে কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া পা রাখার একদিন আগে পূর্ব উপকূলে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার 2 দিন পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর ফলে কোরীয় দ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই ঘটনাকে উস্কানি বলে উল্লেখ করে এর সমালোচনা করা হয়েছে।
চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে পুতিনের সই আগামীকাল। ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে আগামীকাল সই করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বৃহস্পতিবার বলেছেন, আগামীকাল শুক্রবার রাশিয়ার সঙ্গে নতুন অঞ্চল যুক্ত করা সংক্রান্ত সনদে সই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন থেকে আলাদা হওয়া অঞ্চলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেও বসবেন। এ সময় দীর্ঘ বক্তব্য রাখবেন তিনি। ইউক্রেনের 4টি অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাওয়ার পর এই ঘোষণা দিল মস্কো। 5 দিনের গণভোটের পর ঘোষিত ফলাফল দেখা গেছে, লুহানস্কের 98.4% ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। জাপোরোজিয়ায় ভোট পেয়েছেন 93.1% ভোটার। খেরসনে ভোট গ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় 87%। স্বঘোষিত দোনেতঙ্ক পিপলস লিবারেশনের প্রধান ডেনিস পুশিনের মতে ওই অঞ্চলে 99.2% ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাহরা এরশাদি আফগানিস্তানের সন্ত্রাসীদের সম্ভাব্য উত্থান বড় বিপদ বললেন ইরান। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থান আফগানিস্তান এর প্রতিবেশী দেশগুলো, অত্র অঞ্চল এবং গোটা আন্তর্জাতিক সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন এই বিশ্ব সংস্থায় নিযুক্ত ইরানের উপস্থানীয় প্রতিনিধি জাহরা এরশাদি। তিনি বলেন, আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের পুনর্গঠিত হওয়ার বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে, যা কারো জন্যই সুখকর নয়। ইরানের এই সিনিয়র কূটনৈতিক আফগানিস্তানের সকল বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির তালেবান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তান যেন কখনোই আইএস বা আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সে ব্যবস্থা তালেবান সরকারই করতে হবে। জাহরা এরশাদি আন্তর্জাতিক সমাজের অংশ হিসেবে বিশ্ব সমাজকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করলে আফগানিস্তানের সকল জনগণের অধিকার সমুন্নত থাকবে। ইউক্রেনে আরো হিমার্স ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সেনা সমাবেশের ঘোষণা দিয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য আরো 3 লাখ সেনা সংগ্রহ করেছেন, তখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সহযোগিতার পরিমাণ বাড়ানো হবে। মার্কিন সামরিক নিউজ ইউআর খবর জানিয়েছে, বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনের জন্য $110 কোটি মূল্যে নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করেছে। এই প্যাকেজের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রে নির্মিত 18টি হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম ক্ষেপণাস্ত্র কেনার জন্য তহবিল। এরই মধ্যে ইউক্রেনে মোট 16টি হিমার্স ব্যবস্থা সরবরাহ করেছে। ইউক্রেন আরো 18টি হিমার্স ব্যবস্থা পাওয়ার পর দেশটির কাছে এমন অস্ত্রের সংখ্যা দাঁড়াবে 34টি। রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে এই অস্ত্র ইতিমধ্যে গেম চেঞ্জার হিসেবে হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে কোনো হিমার্স ব্যবস্থা ধ্বংস করতে পারেনি, সবগুলোই রণক্ষেত্রে সক্রিয় আছে। 2 মাসের কিছু বেশি আগে ইউক্রেনকে প্রথম হিমার্স ব্যবস্থা সরবরাহ করার ঘোষণা দেয়। ওই সময় 4টি হিমার্স পেয়েছিল কিয়েভ। ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্বেগের আওতায় হওয়ার কারণে শীঘ্রই নতুন 18টি হিমার্স পাবে না কিয়েভ। কিছু সময় লাগতে পারে। প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি এ আওতায় হলে ঘোষণার পরপর হিমার্স পেতে যেত ইউক্রেন। মার্কিন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন 18টি হিমার্স পেতে প্রায় 1 বছর সময় লাগতে পারে। রাশিয়া চীনকে মোকাবেলায় নতুন যে অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াকে মোকাবেলা করার জন্য নতুন পারমাণবিক অ্যাটাক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসএসএন সিরিজের নেক্সট জেনারেল অ্যাটাক সাবমেরিনগুলো 2030 সাল নাগাদ মাঠে নামতে পারে। এর বিপরীতে চীনও পিছিয়ে নেই। দেশটি নতুন ড্রোন সাবমেরিন নামাতে যাচ্ছে দক্ষিণ চীন সাগরে। খবর হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক সাবমেরিন নির্মাণের এই প্রকল্পটি মূলত যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা বর্তমানে সাবমেরিনগুলোর রক্ষণাবেক্ষণের সমস্যাগুলোকে কাটিয়ে ওঠা গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাকে এগিয়ে নিয়ে চীন ও রাশিয়াকে পিছনে ফেলার মতো করেই নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের 2022 সালের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত পারমাণবিক ওই সাবমেরিন সিরিজের নকশা
চূড়ান্ত করা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়, SSN সিরিজের নেক্সটেড জেনারেল অ্যাটাক সাবমেরিনগুলো একটি নির্মাণ করতে $580 কোটি পর্যন্ত ব্যয় হতে পারে। অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে থাকা সর্বাধিক প্রযুক্তির ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নির্মাণে খরচ হয় $360 কোটি। এদিকে দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি বাড়াতে মনুষ্যবিহীন সাবমেরিন বানাতে যাচ্ছে চীন।